একটা দ্বীপ যা বিশ্বের মানচিত্রে থাকলেও বিশ্বের নিয়মে চলে না, যেখানে এমন সব জীবজন্তু আর গাছপালা আছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না, যে দেশের মানুষেরা কবর থেকে মৃতদেহ তুলে তার সাথে উৎসব পালন করে। এই দ্বীপ দেখলে মনে হবে যেন কেউ একে আলাদা করে তুলে রেখেছে পৃথিবীর বাকি সব কিছুর থেকে, যেখানকার মানুষের জীবনযাপন সংস্কৃতি অনেকটাই আলাদা আমাদের থেকে। অদ্ভুত দেশ সিরিজে আজকে আমরা জানব মাদাগাস্কার দ্বীপের এমন কিছু সত্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আহমেদ। মাদাগাস্কার হলো পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ, যা ভারত মহাসাগরের পশ্চিমে এবং আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে অবস্থিত। সরাসরি বলতে গেলে এটি আফ্রিকার মোজাম্বিক দেশের ঠিক পূর্ব পাশে। এর আয়তন 2,29,000 বর্গমাইল। এই দেশটি আফ্রিকা মহাদেশ থেকে আলাদা হয়ে গেছে প্রায় 9 কোটি বছর আগে। দ্বীপের অভ্যন্তরে আছে পাহাড় এবং বনে ঢাকা এলাকা, ছোট বড় হাজারো নদী। গবেষকরা বলেন 9 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র ছিল আজকের চেয়ে একদম ভিন্ন। তখন ভারত এবং আফ্রিকা ছিল একসাথে জোড়া। হঠাৎ ভূপৃষ্ঠের গভীর থেকে শুরু হয় এক বিশাল পরিবর্তন। ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ আর টেকটনিক প্লেটের সংঘর্ষে ধীরে ধীরে আলাদা হয়ে যায় এক টুকরো ভূমি। এই টুকরোটাই পরে পরিণত হয় মাদাগাস্কার দ্বীপে। তখন পৃথিবীতে মানুষের বসবাস ছিল না, যেটাকে বলা হয় ডাইনোসরীয় যুগ। ঠিক সেই সময় থেকেই মাদাগাস্কার বিচ্ছিন্ন। আর এত বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে মাদাগাস্কারের জীববৈচিত্র্য যেমন বিচিত্র তেমনি বর্ণিল। মাদাগাস্কারকে বলা হয় পৃথিবীর অজানা চিড়িয়াখানা, কারণ এখানে এমন সব প্রাণী আর গাছপালা আছে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই দ্বীপের প্রায় 90% প্রাণী ও উদ্ভিদ শুধু এইখানেই আছে, মানে এর বাইরে কোথাও পাওয়া যায় না। অ্যামাজন জঙ্গলের পর শুধুমাত্র এই মাদাগাস্কারই জীববৈচিত্র্যতে এতটা সমৃদ্ধ। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মাদাগাস্কার দ্বীপে প্রায় 15,000 বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর শতকরা 80% শুধুমাত্র এই দ্বীপেই জন্মায়। যেমন ধরুন, এই দ্বীপে প্রায় 170 প্রজাতির পাম জাতীয় উদ্ভিদ জন্মায়, যেগুলোর মধ্যে মাত্র 5 ধরনের পাম গাছই প্রাকৃতিক নিয়মে এই দ্বীপের বাইরে জন্মাতে পারে। যেমন এই হাত পাখার মতো দেখতে বিশাল ট্রাভেলার্স পাম। স্থানীয়দের বিশ্বাস এই গাছ নাকি ভ্রমণকারীদের জীবন বাঁচায়, কারণ এই গাছে জমে থাকে একদম বিশুদ্ধ পানি, যা ভ্রমণকারীদের তৃষ্ণা মেটায়। আরও একটা মজার বিষয় হলো এই গাছের পাতাগুলো পূর্ব এবং পশ্চিম দিকে বিস্তৃত থাকে, মানে জঙ্গলের মাঝে এটা একটা প্রাকৃতিক কম্পাস। এই জন্য এই গাছটার নাম হয়েছে ট্রাভেলার্স পাম। আমাদের সুপরিচিত নয়নতারা ফুলের আদি নিবাসও কিন্তু এই মাদাগাস্কার দ্বীপ। উদ্ভিদ জগতের মতো এখানকার প্রাণী জগতও বৈচিত্র্যময়। যেমন এই লেমুর, এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত আর রহস্যময় প্রাণী। দেখতে বানরের মতো হলেও লেমুর কিন্তু পুরোপুরি আলাদা। মাদাগাস্কারে প্রায় শতাধিক প্রজাতির লেমুর বাস করে। এর মধ্যে সাদা কালো ডোরাকাটা লেজ বিশিষ্ট রিংটেল লেমুর এই দেশের জাতীয় প্রাণী। এদের চোখগুলো বড় হওয়ায় রাতের বেলাও এরা স্পষ্ট দেখতে পায়। স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে মৃত আত্মারা লেমুর হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, তাই লেমুরকে তারা শুধু প্রাণী নয়, আত্মার বাহক মনে করে। পৃথিবীর প্রাচীনতম দ্বীপ হলেও এই দ্বীপে মানুষের বসবাস মাত্র 2,500 বছর আগে। এই দ্বীপে আছে প্রায় 3 কোটি মানুষের বসবাস। আধুনিকতা, প্রকৃতি আর প্রাচীন সংস্কৃতির সংমিশ্রণে তাদের অদ্ভুত জীবন। এই দেশের মানুষের পূর্বপুরুষরা এসেছে ইন্দোনেশিয়া ও আফ্রিকা থেকে, ফলে তাদের ভাষা, খাবার, চেহারা এমনকি পোশাকেও 2টি ভিন্ন মহাদেশের ছাপ দেখা যায়। অনেক মানুষ এখন শহরে বাস করলেও গ্রামের দিকে এখনও চলছে শত শত বছরের পুরনো জীবন পদ্ধতি। তারা মাটির ঘরে বসবাস করে, এমনকি এখনও গরু দিয়ে চাষাবাদ করে। মাদাগাস্কারে কিছু উপজাতিরা আজও একটা অদ্ভুত প্রথা মেনে চলে। তারা উৎসবের দিনে মৃতদেহকে কবর থেকে তোলে। এই রীতির নাম ফামাদিহানা, যার অর্থ হাড়ের মোড় ঘোরানো। উৎসবের দিনে পরিবারের মৃত সদস্যকে কবর থেকে তোলা হয়। তারপর শুরু হয় উৎসব, যেখানে নাচ গান এমনকি মৃতকে বরণ করা হয়। তাদের বিশ্বাস এতে করে মৃত আত্মা শান্তি পায়। এখানকার অনেক অঞ্চলের পরিবারের নেতা হচ্ছে নারীরা। তারা সিদ্ধান্ত নেয়, বিচার করে, এমনকি ব্যবসাও চালায়। বিজ্ঞানীরা মাদাগাস্কারে একটা অদ্ভুত রহস্য খুঁজে পেয়েছে। বিজ্ঞানীরা বলেন মাদাগাস্কারে অদ্ভুত কিছু গঠন এবং ধাতব পদার্থ পাওয়া যায়, যেগুলোর উৎস পৃথিবী নয়।
মাদাগাস্কারের একটি এলাকায় এমন এক ধরনের পাথর পাওয়া যায় যেগুলোতে সূর্যের আলো পড়লে রক্তের মতো লাল বর্ণ ধারণ করে। মাদাগাস্কারের গভীর জঙ্গলে একটা রহস্যময় জায়গা আছে, যে জায়গাটাকে স্থানীয়রা বলে ম্যাথাকাস। একটা সময় নাকি এখানে একটা নিষিদ্ধ শহর ছিল, যেখানে ঢোকার পর কেউ আর ফিরে আসেনি। এইখানে অদ্ভুত কিছু গুহাও আছে, যেগুলোতে ঢুকলে আর বের হওয়া যায় না। আজকের মাদাগাস্কার একটি স্বাধীন দেশ, যার রাজধানী অ্যান্টানারিভো। এই শহরে নানা ভাষা এবং সংস্কৃতির মানুষ বসবাস করে। 1960 সালে মাদাগাস্কার ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে, তারপর ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। মাদাগাস্কারের অর্থনীতি বেশিরভাগ কৃষির উপর নির্ভর, বিশেষ করে ভ্যানিলা, কাঠ এবং কফি রপ্তানি করে তারা। এছাড়াও এখানকার পর্যটন শিল্পও অনেকটা এগিয়ে যাচ্ছে, কারণ এখানকার রহস্যময় জীববৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। এই ছিল অদ্ভুত দেশ সিরিজের আজকের পর্ব। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি সুবর্ণা আহমেদ, ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।